নমস্কার। ভট্টস স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, পশ্চিমবঙ্গে ভিলেজ পুলিশে নিয়োগ। পশ্চিমবঙ্গে ভিলেজ পুলিশের জন্য যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই। ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। কিভাবে তোমাদের আবেদন করতে হবে, কি কি তথ্য, সম্পূর্ণ এ টু জেড তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই তোমরা প্রত্যেকে তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে এখনই তোমরা প্রত্যেকে জানিয়ে দেবে, ঠিক আছে? তো দেখো, আমি প্রথমে তোমাদের পুরো ডিটেলসটাকে বুঝিয়ে দিই। দেখো, শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস আউট করে থাকো তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে, কারণ মাধ্যমিক পাশের যোগ্যতা প্রয়োজন হয়। আরেকটি কন্ডিশন সেটা হলো শারীরিক গঠন ও স্বাস্থ্য ভালো হতে হবে। অর্থাৎ এখান থেকে তোমাদের ক্লিয়ার করে দিই, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, ঠিক আছে, যারা পিএইচ ক্যাটাগরি থেকে বিলং করছো তারা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে? তারপরে তোমাদের 3 নম্বর যে কন্ডিশনটা রয়েছে সেটা হলো অতীত কার্যকলাপ বা চরিত্র সম্পর্কে। দেখো, এই ব্যাপারে তোমাদের বলে রাখি, যদি তোমার মানে কোনো এগেনস্টে যদি কোনো রকম কোর্ট কেসে মামলা চলছে বা তোমার আইনতভাবে তুমি কোনো রকমভাবে অ্যারেস্টেড হয়েছিলে, লাল কালির দাগ রয়েছে, তাহলে কিন্তু তুমি যোগ্য নয়। যদি পরে প্রমাণিত হয়, মানে তোমার জয়েনিং করার পরেও যদি সেটা প্রমাণিত হয়, তাহলেও কিন্তু তোমাকে এখানে ছাঁটাই করে দেওয়া হবে। বোঝাতে পারলাম? এবার আমি তোমাদের আরেকটু ডিটেলসে এই জায়গাটা থেকে বোঝাচ্ছি। সেটা হলো ওয়েস্ট বেঙ্গল ভিলেজ পুলিশ রিক্রুটমেন্ট 2026। দেখো, ভিলেজ পুলিশ আর যে সিভিক পুলিশ রয়েছে দুটোই কিন্তু সেম, মানে এর কিন্তু কোনো আলাদা কিছু নয়, এদের কিন্তু লেভেল কিন্তু একদমই সেম থাকে। এবং এখানে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার অপারেট প্রাইমারিলি ইন রুরাল গ্রাম পঞ্চায়েত এরিয়া, ঠিক আছে? আর সিভিক ভলেন্টিয়ার সাপোর্ট ট্রাফিক, ক্রাউড কন্ট্রোল এবং হচ্ছে জেনারেল ল অ্যান্ড অর্ডার। ওকে। এবং বোথ ফোর্স, এই যে যে ভিলেজ পুলিশ আর সিভিক পুলিশ, এই বোথ ফোর্স আন্ডার হোম ডিপার্টমেন্টের আন্ডারেই কিন্তু এইটা রিক্রুট হয়। ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি, এখানে রেমুনারেশনের ব্যাপারটা তোমাদের কাছে এখানে ক্লিয়ার করা রয়েছে, তো এই জায়গাটা থেকে তোমরা মোটামুটি সবাই জানো। আমি তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেই দিয়েছি। শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ যারা ক্লাস 10 পাস করেছো তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। এখান থেকে একটা প্রশ্ন জাগে, সেটা হলো যে স্যার হায়ার কোয়ালিফিকেশান আমার রয়েছে। অনেকে বলবে যে স্যার আমার উচ্চ মাধ্যমিক পাস করেছি, অনেকে বলবে যে স্যার আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি কি এখানে অ্যাপ্লাই করতে পারি? নিশ্চয়ই করতে পারবে। এখানে মিনিমাম যোগ্যতা হলো মাধ্যমিক, এটা নয় যে যাদের হায়ার কোয়ালিফিকেশান রয়েছে তারা আবেদন করতে পারবে না, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে যে তোমাদের বয়স কত প্রয়োজন। দেখো, বয়স হচ্ছে 20 বছর ন্যূনতম, ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর, এবং এই বয়সটি ক্যালকুলেট হবে 1/1/2026 হিসাবে। ক্লিয়ার? এর পরবর্তী হচ্ছে যে এই যে মানে আবেদন, এটা 23 জেলা থেকেই ফর্ম ফিল আপ করা যাবে। তো দেখো, 23 জেলা থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে, কিন্তু 23 জেলার আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি হবে এখন। মানে তোমাদের পুরুলিয়া জেলার পুরুলিয়া জেলার কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে কিছু পঞ্চায়েত এলাকা রয়েছে সেগুলোর বিজ্ঞপ্তি অলরেডি জারি করে দিয়েছিল, এবং তার ফর্ম ফিল আপও শেষ হয়ে গেছে, তাদের জয়েনিংও হয়ে গেছে। এবার বাদবাকি মানে আদার যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে না, আদার যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলোর জন্য তোমাদের ওয়েট করতে হবে। তার জন্যই বললাম তোমাদের অবশ্যই তোমাদের জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে সেই আপডেটটা আমি পৌঁছে দিতে পারি, ঠিক আছে? এবং সবার আগে তোমাদের সেই আপডেটটা আমি পৌঁছে দেবো যদি তোমরা তোমাদের জেলার নামটা কমেন্টে জানাও, ঠিক আছে? এবার তোমাদের বর্তমানে কি ফর্ম ফিল আপ চলছে। দেখো, বর্তমানে ফর্ম ফিল আপ বলতে গেলে এখন এখন কোনো বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়নি। পুরুলিয়া জেলার তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেটার আপডেট আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন তোমাদের বাদবাকি জেলার কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। কিন্তু তোমাদের তার আগে আমি কিছু ইনফরমেশন, যে জেনারেল ইনফরমেশনগুলো দেওয়ার সেগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার থাকে এবং তোমাদের কি করতে হবে সেই ব্যাপারটাও তোমাদের কাছে বলে দিতে পারি। দেখো, এখানে তোমাদের নোটিশে আমি সব কিছু তোমাদের মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি যে 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়স তোমাদের ক্যালকুলেট করতে হবে। যদি তোমার এই মানে বয়স থাকে তাহলে তোমাদের যে যে বয়সটা তোমাদের চাওয়া হয়েছে তাহলেই কিন্তু আবেদন করা যাবে। এবং এই যে ফর্ম, এটা যদি তুমি ফর্মটা যদি দেখো, আমি জাস্ট এক্সাম্পল তোমাদের এইটা আমি পুরুলিয়ার যে নোটিফিকেশানটা ছিল সেই নোটিফিকেশান থেকেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ফর্মের মধ্যে তোমার নাম, বাবার নাম, পুরো ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা সব দিয়ে একটা বায়োডাটা ফর্ম কিন্তু তোমাকে ফিল আপ করতে হয়, ঠিক আছে? এবার যেহেতু পুরুলিয়া জেলার অলরেডি তোমাদের ফর্ম ডান,
সব কিছু হয়ে গেছে। অন্যান্য মানে বাদবাকি যেসব জেলাগুলো রয়েছে এই জেলারও যখন তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে না, বিজ্ঞপ্তি যখন জারি হবে তখনও দেখবে সেম একই রকমভাবে তোমাদের কিন্তু ফর্ম রিলিজ করা হবে এবং তোমাদের ক্রাইটেরিয়া যেগুলো যেগুলো ক্রাইটেরিয়া তোমাদের বুঝিয়ে দিলাম সেই ক্রাইটেরিয়াগুলোও কিন্তু সেমই থাকবে। তার জন্য ঘাবড়ানোর কিছু নেই, কিছুদিন ওয়েট করে যাও। মানে তোমাদের পসিবিলিটি রয়েছে সেপ্টেম্বর মাস নাগাদ, সেপ্টেম্বর মাস নাগাদই কিন্তু তোমাদের ভিলেজ পুলিশের জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি হবে। এবং আবার বলে রাখছি, সব জেলার কিন্তু একসাথে বেরোবে না, সব জেলার কিন্তু একসাথে বেরোবে না, তোমাদের ধাপে ধাপে বেরোবে, ঠিক আছে? ধাপে ধাপে কিন্তু বেরোবে, সব জেলার একসাথে বেরোবে না। ওকে, তার জন্যই বললাম তোমরা প্রত্যেকে তোমার জেলার নামটা, প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে রাখবে, যাতে তোমাদের কাছে তোমাদের জেলাভিত্তিক যে আপডেটটা পৌঁছে দিতে পারি, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার একদম A to Z তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।